الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا نبي الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين، وعلى آلك وصحابك سيدي يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد وآله وأصحابه وسلم. صلى الله على محمد وآله وصحابه وسلم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا। ইচ্ছা করলে প্রাণের নবী তাকতে পারতেন আরশে, উম্মতেরই মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا। जो मगर के काबा बनैया मोनेर घर के मदीना, जैना मजे বসে বসে দেখবো সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
سیدنا یا رسول اللہ حبیب خالق یہ کہتا توئی برغزیدہ ذوالجلال پاک و بے ہم تدوی اللہم سیدنا مولانا محمد وعلى آلہ مولانا محمد بسم اللہ الرحمن الرحیم وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم اٹھا دو پردہ دکھا دو چہرہ اٹھا دو پردہ دکھا دو چہرہ کہ نور باری کہ نور باری حجابوں میں زمانہ تاریک ہو رہا ہے زمانہ تاریک ہو رہا ہے کہ مہر کعبوں سے نقابوں میں اٹھا دو پردہ دکھا دو چہرہ صلاۃ یا سلام یا حبیب اللہ کڑے ہی منکر نکیر سرفر نہ کوئی حامی نہ کوئی یاور کڑے ہیں منکر نکیر سرفر نہ کوئی حامی نہ کوئی یاور بتا دو آ کر میری پیغمبر بتا دو آ کر میری پیغمبر سخت مشکل سخت مشکل جوابوں میں اٹھا دو پردہ دکھا دو چہرہ کہ نور باری کہ نور باری حجابوں میں زمانہ تاریک ہو رہا ہے صلاۃ یا رسول اللہ علیکم خدا ایک قہر ہے غضبوں پر کھلے ہے بدکاریوں کا دفتر خدا ایک قہر ہے غضبوں پر
खुले हैं बदकारियों का दफ्तर, बचा लो आकर शफीए महशर, बसा लो आकर शफीए महशर। तुम्हारा बंदा अज़ाबों में है, तुम्हारा बंदा अज़ाबों में है, उठा दो पर्दा देखा दो चेहरा, उठा दो पर्दा देखा दो चेहरा, के नूरे बारी हिजाबों में है, ज़माना तारी के हो रहा है, के मोहर कबों से निकाबों में है, उठा दो पर्दा दिखा दो चेहरा। अल्हम्दुलिल्लाह वश्शुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। উপস্থিত অধ্যকার 1447 হিজরি 16 রমজান মাহে রমাদানুল মুবারকের তৃতীয় জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আগত সমবেত হাজিরিন মুসল্লি কেরাম, বারোয়ালিয়ার পূর্ণভূমি চন্দনাইশ থানার অন্তর্গত পূর্ব চন্দনাইশ 2 নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া পশ্চিম জামা মসজিদ, অত্র মসজিদের সম্মানিত মুসল্লি কেরাম, দূর দূরান্ত থেকে আগত প্রিয় আশিকিন ভাইয়েরা, অত্র এলাকার সম্মানিত মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচিকাঁচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ে থেকে ধারাবাহিক আমার বক্তব্য যারা শ্রবণ করেন, অত্র এলাকার হাওয়াতি মাস্তুরাত মা ও বোনেরা, রহিমানি ও রহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে স্যার ঝুঁকায়ে সেজদাবনত হয়ে অত্যন্ত কৃতজ্ঞতার সুরে শুকরের সেজদা আদায় করতে হয়। যে মাওলা মুনিব আমাদেরকে মেহেরবানি করে দয়া করে শারীরিক মানসিক সুস্থতা দান করে হাঁটি হাঁটি পা পা করে আজকে মাহে রমাদানুল মুবারকের তৃতীয় জুমার নামাজ আদায় করব বলে ওয়াজু কালাম করে পাকসাফ হয়ে আমরা আল্লাহর ঘর মসজিদে এসে ইতিমধ্যে যারা আজানের আগে উপরে যারা মসজিদে আসতে সক্ষম হয়েছি এবং যারা আসার পথের প্রতীক রয়েছেন, আমরা কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সুর মিলিয়ে কৃতজ্ঞতার সুরে প্রত্যেকে একবার বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে দো জাহানের সরদার সৈয়দুল কাউনাইন রহমতুল্লিল আলামিন, দো জাহানের বাদশা নবী রহমতুল্লিল আলামিনের দরবারে বেহদ বেশুমার দুরুদের হাদিয়া নজরানা পেশ করছি। যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাতে আমরা লাইলাতুল কদর রজনী পেয়েছি, মহিমান্বিত মাস, রহমত, মাগফিরাত, নাজাত সম্বলিত নিয়ামতের মাস পেয়েছি। দেশে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বেহদ বেশুমার দরুদের হাদিয়া নজরানা পেশ করার পর আমরা আজকে মাহে রমাদানুল মুবারকের তৃতীয় জুমার সামনে রেখে খুতবার নিরিখে আলোচনা অংশগ্রহণ করব, আলোচনায় প্রবেশ করব। আমরা যা আলোচনা করব কোরআন ও হাদিসের নিরিখে, এগুলো আমাদের অন্তরে ধারণ করে আমাদের ছোট্ট হায়াতে জিন্দেগানি আমরা যেন দামি বনতে পারি, দামি করতে পারি, আল্লাহর দরবারে আমরা যেন মনোনীত হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সালাতুন ইয়া
رسول الله عليكم سلام صلاة يا رسول الله عليكم। প্রিয় হাজরিন, আমাদের মধ্যে এক একটি রাত এক একটি দিন অতিবাহিত হতে হতে মাহে রমজানুল মুবারকের আজকে আমরা 16তম রোজা অতিবাহিত করব। 16তম রোজা আমরা মুখে নিয়ে আজকে জুমার নামাজ আদায় করব বলে আলহামদুলিল্লাহ। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় সেই দ্বিতীয় হিজরি মোতাবেক মাহে রমজানুল মুবারকের দ্বিতীয় হিজরিতে আমার রসুলের সাথে আমার রসুল যে মদিনা শরীফে গিয়ে যে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন, সেই মদিনার ইসলামের সাথে মক্কার কুফফার বাহিনীর দ্বিতীয় হিজরিতে যে রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই বদরের যুদ্ধ 17 রমাদান আগামীকাল, সেই 17 রমজান আজকে ইফতারের পর থেকে আরম্ভ হবে আলহামদুলিল্লাহ। সেই 17 রমজান বদর দিবস আমাদের সামনে উপস্থিত, এবং আরো কিছু কথা আছে সামনে। আমাদের 20 তারিখের পর থেকে 20 তারিখের পর 21শে রমজানকে কেন্দ্র করে মাহে রমজানের শেষের দশকে গিয়ে আমাদের মহল্লাবাসীর পক্ষ থেকে মসজিদে এতেকাফ রাখা। এতেকাফ যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এটাও আমাদের বোঝার দরকার আছে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। সেই এতেকাফের মাধ্যমে আল্লাহ রসুলের হাদিসের ফরমান মোতাবেক 21 রজনী, 23 রজনী, 25 রজনী, 27 রজনী কিংবা 29 রজনী, এই বেজুর রাতগুলোতে কিংবা মাহে রমজানের শেষের দশকের যে কোনো একটি রাত লাইলাতুল কদর তালাশ করতে হবে। সুবহানাল্লাহ, এগুলো আমাদের বুঝতে হবে। লাইলাতুল কদর যেন সমাজের পক্ষ থেকে, আমরা যদিও বা সবাই থাকতে পারবো না, কিন্তু সবার পক্ষ থেকে একজন আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, কোরআন বুঝে, হাদিস বুঝে, শরীয়ত বুঝে, পাঞ্জাগানে নামাজ পড়ে, এরকম একজন যদি আমরা আমাদের মধ্য থেকে উপস্থিত থেকে এতেকাফের দায়িত্ব পালন করা হয়, এই এতেকাফের মাধ্যমে যদি সবে কদরকে তালাশ করা হয়, তাহলে আমরা সকলে আল্লাহর দরা থেকে বাঁচব। সুবহানাল্লাহ। নতুবা আমাদের কাঁধে, সকলের কাঁধে দায়িত্ব, ইতিকাফের দায়িত্ব, সবে কদর তালাশের দায়িত্ব থেকে যাবে, যেটাকে বলা হয় সুন্নতু মুআক্কাদা আলাল কিফায়া। সুবহানাল্লাহ, সুন্নতুল মুআক্কাদা আলাল কিফায়া। আমি আমাদের মসজিদ পরিচালনা দায়িত্বে আপনারা যারা আছেন, আপনারা একটুটা নলেজে রেখে, আপনাদের স্মরণে রেখে, একজন সকলের প্রত্যেকের পক্ষ থেকে বোঝাপড়ার মাধ্যমে এতেকাফকে ঢুকতেছে তাকে আগের থেকে একটু আমরা খবরদারি করব। যদি অনেকেই আসতে পারে, আমরা যতজন আসুক, 3 জন হোক, 5 জন হোক, 7 জন হোক, 10 জন হোক, সকলকে আমরা রেসপেক্ট করব। যদি কেউ না থাকে, অন্তত পক্ষে আগের থেকে আমাদের নলেজে রেখে আমাদের এটা তদারকি করতে হবে বলে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া
মাহে রমজান এসেছে রহমতে বরেছে, মাহে রমজান এসেছে রহমতে বরেছে, রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে এসেছে, রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে এসেছে। বলো সবাই আহলান সাহলান মারহাবা মাহে রমজান, আহলান সাহলান মারহাবা মাহে রমজান। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানিতে রমজান আবার পেয়েছি, আল্লাহ পাকের মেহেরবানিতে রমজান আবার পেয়েছি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমরা ধন্য হয়েছি, আসমান জমিন হেসেছে রহমতে ভরেছে, রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে এসেছে, রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে এসেছে। বলো সবাই আহলান সাহলান মারহাবা মাহে রমজান, হলো সবাই আহলান সাহলান মারহাবা মাহে রমজান। সালাতুনিয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুনিয়া। এই মাসেতে নামাজ কোরআন যে যত বেশি পড়েছে, এই মাসেতে নামাজ কোরআন যে যত বেশি পড়েছে, আল্লাহ পাকের অসীম রহমত সে তত বেশি পেয়েছে। দিবেন আল্লাহ জান্নাতে, দিবেন আল্লাহ জান্নাতে, রমজানের ওসিলাতে, রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে এসেছে, রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে এসেছে। বলো সবাই আহলান সাহলান মারহাবা মাহে রমজান, বলো সবাই আহলান সাহলান মারহাবা মাহে রমজান। সালাতুনিয়া প্রিয় হাজরিন, আল্লাহ রাসূল হাদিস শরীফে ইরশাদ করেন, قال رسول الله প্রত্যেকে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন মাহে রমজানুল মুবারক এটি এমন বরকতপূর্ণ মাস, যেই মাহে রমজানুল মুবারকের প্রথম দশক হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। আইয়ামে রহমত আমাদের থেকে বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ওয়া আওসাতু মাগফিরাতুন, যেই মধ্যবর্তী 10টি দিন রয়েছে, মধ্যবর্তী চলমান 10টি রাত এবং 10টি দিন রয়েছে, আল্লাহ রাসূল হাদিস শরীফের ভাষায় বলেন ওয়া আওসাতু মাগফিরাতুন, এই মধ্যবর্তী চলমান, আজকে আমরা 16তম রোজা মুখে নিয়ে তৃতীয় জুমার নামাজ আদায় করার জন্য এসেছি। এই মধ্যবর্তী দিনগুলোকে, দশককে আল্লাহ রাসূল বলেন ও আমার উম্মত তোমরা জেনে রাখো এগুলা হচ্ছে মাগফিরাতের দিন চলমান। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা আল্লাহর দরবারে মাহে রমজানের রোজা মুখে নিয়ে, ইফতার সামনে নিয়ে, সাহারি সামনে নিয়ে
আপনারা সদা সর্বদা আল্লাহর দরবারে তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ। নিজের সারাটি 11 মাসের গুনাহ কবিরা গুনাহ সগীরা জানা অজানা রাতে দিনে ইচ্ছায় অনিচ্ছায় আমাদের যত গুনাহ সাবিত হয়েছে ও আমার উম্মত, সেগুলো থেকে তোমরা মাফ চাও। সুবহানাল্লাহ। আল্লাহ তোমরা গুনাহ করবে দে, এই জন্য তো আল্লাহ তো জানে, যার কারণে আল্লাহর নাম একটি রয়েছে গফুর এবং গফফার। সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমাশীল। আমরা যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা চাই, আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমি গত জুমায় বলেছিলাম, আল্লামা ইবনে জাওজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন 11 মাসের থেকে পুরো 12 মাস থেকে নির্বাচন করে এই একটি মাস মহান রব্বুল আলামিন উম্মত মুহাম্মাদের জন্য নিয়ামত দিয়েছেন। এই মাসে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের বেশি বেশি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। উনি বলেছেন, ওনার কিতাবে লিখেছেন, এই মাসে যে উম্মত আল্লাহর দরবারে নিজেকে ক্ষমা করাইতে পারবে না, নিশ্চিত সেই আর 11 মাসের মধ্যে আল্লাহর দরবারে তওবা কবুল করাইতে পারবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল হাদিস শরীফের ভাষায় আরো সুন্দর করে বলেছেন, আমার উম্মতদের মধ্যে ওই উম্মত ধ্বংস হোক, আমার উম্মতদের মধ্যে ওই উম্মত ধ্বংস হোক যে উম্মত আমার আল্লাহর পক্ষ থেকে রহমত মাগফিরাত নাজাত সম্বলিত এমন একটি নিয়ামতের মাস পেয়েও যে উম্মত গাফিলতের সাথে অমনোযোগের সাথে পুরা মাস কাটাইয়ে দিল, নিজের গুনাহ সমূহ আল্লাহর দরবারে ক্ষমা করাইতে পারলো না, সে উম্মত ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে এই মধ্যখানের এই যে 10 দিন চলতেছে, এটা মাগফিরাতের দিন, আইয়ামে মাগফিরাত। বেশি বেশি খান্দন, আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করুন, নিজের অন্তরকে ছোট করুন, নিজেকে ছোট করে আমার বলতে কিছু নেই, আমিত্ব বলতে কিছু নেই, এখানে আজকে আছি কালকে নাই। গত রমজানে আমাদের সাথে অনেকে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়েছে, আজকে নাই। আল্লাহ তৌফিক দিলে হয়তো আরেকটা জুমা রমজানে পাবো, কিন্তু যে আগামী বছর যে আবার রোজা পাবো এটার কোনো গ্যারান্টি নাই। এই জন্য আমরা এমন ভাবে চোখের পানি ছেড়ে দিয়ে অন্তরকে মোমের মতন গলায় দিয়ে আল্লাহর দরবার নিজেকে ছোট মনে করে আল্লাহর দরবার আমরা তওবা করব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন, প্রত্যেকে বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আল্লাহ রাসূল বলেন হাদিস শরীফে, ওয়া হুয়া শাহরুন আউয়ালু রাহমাতুন ওয়া আওসাতু মাগফিরাতুন ওয়া আখিরু ইতকুম মিনান নার। ও আমার উম্মত, মাহে রমজানুল মাসের শেষের যে 10 দিন রয়েছে, এই 10 দিন তোমরা তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে নাজাতের দশক হিসেবে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। নাজাতের দশক, আল্লাহর কাছ থেকে দুজকের আগুন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মুক্তির দিন। সুবহানাল্লাহ। ইতকুম মিনান নার, শেষের 10 দিনে আল্লাহ রব্বুল আলামিন উম্মতদেরকে ক্ষমা করে এই যে জাহান্নামের ভয়াবহ কঠিন আগুন, যেই মেরাজ রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের আগুন থেকে জোর 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 অজর দ্বারাই কান্না করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালিয়েছে, লাল হয়েছে, আরেক 1000 বছর জ্বালিয়েছে, যে আগুন সাদা হয়েছে, যে আগুনকে আরো 1000 বছর জ্বালিয়ে গুটগুটে অন্ধকারে রূপান্তরিত হয়েছে, কঠিন থেকে কঠিন আগুন। সারা পৃথিবী নয়, সারা পৃথিবী জুড়ে যত সাগর মহাসাগর, যত সাগর মহাসাগর, যত নদ নদী আছে,
সকল কিছুর পানি যদি ওই জাহান্নামের আগুনে ঢেলে দেয়া হয়, ও আমার বন্ধুরা, জাহান্নামের আগুন নিভবে না। ঠিক কিনা আমার ভাইরা? জাহান্নামের আগুন নিভাতে সক্ষম নয়। জাহান্নামের আগুনকে সামান্যতম নিস্তেজ করাও সম্ভব নয়। সুবহানাল্লাহ। এও আছে, বর্ণিত আছে, আমরা যে দুনিয়ার মধ্যে যে আগুন জ্বালাচ্ছি, ভাত তরকারি রান্না করতেছি, যে আগুন লেগে বাড়ি পুড়ে যাচ্ছে, ঘর পুড়ে যাচ্ছে, সেই আগুন জাহান্নামের আগুন থেকে দুইতে 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 70,000 বছর, 70,000 বার এই আগুনকে পানির মধ্যে ধুয়ে দুনিয়ার মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই আগুনের তাপে, সেই আগুন আমাদের জন্য অনেক সময় নিয়ামত, আমরা খাবার খাই, রান্না করি, আবার অনেক সময় আবার কিয়ামত। এই যে এদিকে গতকালকে নাকি আপনাদের এখানে ঘর একটা পুরে ছাই হয়ে গিয়েছে, কিছু বলতে কিছু রাখতে পারে নাই। নাউজুবিল্লাহে মিন যালিক। বলতে চেয়েছিলাম আমার ভাইরা, সেই কঠিন থেকে কঠিন জাহান্নামের আগুন দুনিয়ার সমস্ত পানি দিয়েও নিবানো সম্ভব নয়। কিন্তু আপনি আমি যখন আল্লাহর ভয়ে যদি ক্রন্দন করে, আল্লাহর তাকওয়া অন্তরে ধারণ করে যদি আমরা 2 রাকাত নফল নামাজ পড়ে, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহর দরবার সজিদা দিয়ে আমাদের 2 চোখে থেকে 1 ফোঁটা কিংবা 2 ফোঁটা পানি যদি আল্লাহর কদমে সেজদায় গিয়ে আল্লাহর দরবারে আমাদের 2 চোখের 2 ফোঁটা পানি ওই জাহান্নামের আগুন নিবানোর জন্য যথেষ্ট। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। রহমতেরি মাস এলো, রহম করো প্রভু, মাগফিরাতের মাস এলো, ক্ষমা করো প্রভু, নাজাতেরি মাস এলো, মুক্তি দাও প্রভু, রহমতেরি মাস এলো, রহম করো প্রভু, মাগফিরাতের মাস এলো, ক্ষমা করো প্রভু, নাজাতেরি মাস এলো, মুক্তি দাও প্রভু, ও প্রভু আমার তুমি রহম করো রে, ও মালিক আমার তুমি ক্ষমা করো রে, ও মালিক আমার দয়া করো রে। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। মসজিদে তারাবিতে কত যে ভালো লাগে, সুবহানাল্লাহ বলি। মসজিদে তারাবিতে কত যে ভালো লাগে, রহমতের বাতাসেতে সারা পৃথিবী হাসে, দোজখ বন্ধ হয়েছে, জান্নাতের দরজা খুলেছে, দোজখ বন্ধ হয়েছে, জান্নাতের দরজা খুলেছে, রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে এসেছে, রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে এসেছে। সালাতুন ইয়া হাজিরিন, সবগুলো হাদিস শরীফের বাণী এই কসিদা, এই গজলের ভিতরে টেনে আমি বলেছি। আল্লাহ পাকের মেহেরবানির মাধ্যমে আমরা রমজান পেয়েছি, এটি কোনো অস্বীকার করার মতন নয়। এই মাসে নামাজ, কোরআন যেই যত বেশি পড়তে পেরেছি, তত আমরা আল্লাহর দরবারে ধন্য হতে সক্ষম হয়েছি। বলো সুবহানাল্লাহ। তারাবির নামাজ কত গুরুত্বপূর্ণ নামাজ। এই যে সারাদিন রোজা রেখে আমরা তারাবির নামাজ আদায় করি, আমি বলেছিলাম গত জুমার মধ্যে আমি বলেছি,
রোজার হক। সারাদিন রোজা রেখে যে আমরা তারাবির নামাজ পড়ি, তারাবিকে বলা হচ্ছে, তারাবি অর্থ প্রশান্তি লাভ করা। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তো নিজে বলেছে, আল্লাহ রসুল হাদিস শরীফে স্পষ্ট ভাষায় বলেছে, রমজান আসলে দুজুকের দ্বার আল্লাহ বন্ধ করে দিয়েছে, জান্নাতকে খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। রিজিককে আমাদের জন্য উন্মুক্ত করেছেন। সুবহানাল্লাহ। অন্যান্য মাসে আমরা যা খাই তার হিসাব নিকাশ আছে। একটা থেকে দুইটা খেয়েছো, কেন খেয়েছো হিসাব নিকাশ করা হবে, জিজ্ঞাসিত করা হবে। কিন্তু মাহে রমজানে সারা রাত খান, কোনো বাধা নাই। 1 মাসে 3 মাসের খাবার খাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নাম নিয়ে ইফতার করে আরম্ভ করে খাবেন, আবার নামাজ পড়ে গিয়ে আবার খাবেন, তারাবি পড়তে আসার আগে আবার মিষ্টি কিছু খেয়ে আসবেন। সুবহানাল্লাহ। তারাবি পড়ে গিয়ে আবার কিছু খাবেন, সেই তাহাজ্জুদ নামাজ পড়ে আবার সাহারি খাবেন। সুবহানাল্লাহ। অন্যান্য মাসে কত রোগ শোক, কত গ্যাস্ট্রিকের দাবাই, কত আপনার ডায়াবেটিস রোগী, কত অসুখ বিসুখ, ইনসুলিন নেন। কিন্তু একটু গবেষণা করে দেখেছেন কি, মাহে রমজানে এত ভাজা পোড়া, এত খাবার আপনারা যে খাচ্ছেন, খাইও আলহামদুলিল্লাহ শরীর পাতলা আছে, শরীর হালকা আছে, আল্লাহর ইবাদতে মন বসতেছে। ঠিক কি আমার ভাইয়েরা? এটা আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। সালাতুনিয়া সময় সংক্ষেপ, বেশি কথা বলার সময় নাই। আমি বলেছিলাম দ্বিতীয় হিজরিতে যখন আল্লাহ রসুল সেই সুদূর নিজ মাতৃভূমি ত্যাগ করে আল্লাহর হুকুম পেয়ে সেই ইসলামকে প্রসার করার জন্য মদিনা তৈয়বা থেকে, মক্কা থেকে মদিনা তৈয়বায় হিজরত করেছেন। হিজরত করে সেখানে আল্লাহ রসুল শুধু মুসলমান নয়, মুসলমান, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সবাইকে মিলে, সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যে মদিনার মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। সুবহানাল্লাহ। ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। আল্লাহ রসুলকে দ্বীন ইসলামকে ধর্ম হিসেবে স্বীকৃত পেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে নেতৃত্ব দেওয়ার জন্য নেতা হিসেবে মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে নিয়ে ফেললেন। যখন আল্লাহ রসুলকে নেতা হিসেবে সকল ধর্মের মানুষ, সকল গোত্রের মানুষ মেনে নিলেন, যার যার ধর্ম সে পালন করতে পারবে, যার যার ধর্মের সে দাওয়াত দিতে পারবে। একটা মোটামুটি মদিনার সকলের সাথে একটা সামঞ্জস্যপূর্ণ একটা যখন লিপিবদ্ধভাবে একটা নীতি হয়ে গেল, আল্লাহ রসুলকে নেতা হিসেবে মানলো, তখন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হলো। আল্লাহ রসুল ওই মদিনা শরীফে বসে দ্বীন ইসলামের দাওয়াত বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছানোর একটা প্ল্যাটফর্ম সৃষ্টি হয়েছে। ওইদিকে মক্কার কুফার বাহিনীরা সেখানে বিভিন্ন উচ্চক্রান্তে তারা লিপ্ত হয়ে গেলেন। নাউজুবিল্লাহ। বিভিন্নভাবে তারা আল্লাহ রসুলের এই সফলতা, দ্বীন ইসলামের সফলতা ঠেকার জন্য তারা বিভিন্নভাবে গোপনে বিভিন্নভাবে, বিশেষ করে খ্রিস্টান এবং মুনাফিক, যারা মুনাফিক ইসলামের ভিতরে শত্রু রয়েছে, তাদের কুচক্রান্তের মাধ্যমে এই রক্তকয়ী মাহে রমজান মাসের মধ্যে 17 রমজান মুখে রোজা নিয়ে মাত্র 313 জন সাহাবা 1000-এর ঊর্ধ্বে কুফার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এই ইসলামের পতাকাকে উড্ডীন করেছেন। সুবহানাল্লাহ। এই কাহিনী আমাদের স্মরণে রাখা আমাদের অতীব প্রয়োজন। সুবহানাল্লাহ। সালাতুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, মহান আল্লাহর বাণী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সুনিশ্চিত অবশ্যই, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু, আমি আল্লাহ অবশ্যই আমি আপনাদেরকে, ও আমার মুমিন বান্দা তোমাদেরকে
আমি আল্লাহর সাহায্য সুনিশ্চিত ছিল। সুবহানাল্লাহ। বেবদরিও, ওই বদরের জমিনে, বদরের প্রান্তরে তোমরা সামান্য মাত্র আনতুম আজিল্লা, তোমরা খুব ছোট দল ছিলা, তোমরা সীমিত মাত্র 313 জন মানুষ ছিলাম। তোমাদেরকে আমি আল্লাহ 3000-এরও অধিক ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ পরোক্ষভাবে সাহায্য করেছি। সুবহানাল্লাহ। ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞতাকারীদের অনুসারী হতে পারো। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া এই যে বদরের যুদ্ধ 2য় হিজরি 17 রমজান মদিনার মুসলিম ও কাফের কুরাইশদের মধ্যে সংগঠিত হয়েছে। সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাসে এটি সর্বপ্রথম সবচেয়ে বড় যুদ্ধ। সুবহানাল্লাহ। সর্বপ্রথম। এর আগে কুটিনাটি গোত্রে গোত্রে অনেক ছোটখাটো হইলে হইতে পারে, এটা ইতিহাসে এত বেশি বড় করে আসে নাই। সবচাইতে বড় যুদ্ধ, প্রথম যুদ্ধ 624 খ্রিস্টাব্দের 17 মাস 2য় হিজরি 17 রমজান সংগঠিত হয়। সুবহানাল্লাহ। এটি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। বদর নামক একটি কূপ ছিল। বদরের কূপের পাশে এই যুদ্ধ সংগঠিত হয়েছে, যেটি মদিনার দক্ষিণ পশ্চিম প্রায় 80 মাইল দূরে। 80 মাইল মদিনার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম প্রায় 80 মাইল দূরে বদর নামক উপত্যকার কাছে বদর নামক একটি ময়দানে এই যুদ্ধ সংগঠিত হয়েছে, যার কারণে এটা বদরের যুদ্ধ হিসেবে পরিচিত। সুবহানাল্লাহ। এই বদরের প্রান্ত যারা হাজিরা হুজ্জাজে কেরামরা সায়ের করতে দেখতে যায়। সুবহানাল্লাহ। তো ফলাফল কি হলো? বদরের যুদ্ধে পক্ষ এবং বিপক্ষ, যে যুদ্ধে স্বয়ং মুসলমানদের পক্ষে নেতৃত্ব দিয়েছেন স্বয়ং আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আলী ইবনে আবি তালিব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কাফেরদের, কুফফারদের বাহিনীদের পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছেন আবু জাহেল লানাতুল্লাহ আলাইহি, উতবা ইবনে রাবিয়া লানাতুল্লাহ আলাইহি, উমাইয়া ইবনে হালাফ লানাতুল্লাহ আলাইহি। ওরা সেই বদরের প্রান্তে, বদরের যুদ্ধে জাহান্নামে চলে গেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। বদরের দিন যখন বদরের যুদ্ধ হবে, আল্লাহ রসুল, ঠিক আল্লাহ রসুল তো গায়েবের খবর দেনেওয়ালা নবী, যেদিন যুদ্ধ হবে তার আগের দিন রাত আল্লাহ রসুল নিজে হাঁটি হাঁটি বদরের প্রান্তে গিয়ে বলেছে, নিজে আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, এই জায়গায় আবু জাহেল নিহত হবে, এই জায়গায় উতবা, এই জায়গায় সাইবা, ওরা এভাবে নিহত হয়ে পড়ে থাকবে, ইনশাল্লাহ আমরা বিজয় হব। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী দিয়েছে। সেই 17 রমজান রোজা রেখে দিন ইসলামের পতাকা উড্ডীন করার জন্য যুদ্ধ করেছে এবং ইসলাম বিজয় হয়েছে। সুবহানাল্লাহ। শক্তি কিরকম ছিল? মুসলমানদের শক্তি, কাফেরদের শক্তি ছিল, কাফেরদের শক্তি হলো 1000 জন পদাতিক, পায়ে হেঁটে হেঁটে 1000 সৈন্য, 61টি ঘোড়া কাফেরদের, 700টি উট ছিল, বল্লম, তীর, নেজা সবগুলো তাদের ছিল। মুসলমানদের শুধু 313 জন পদাতিক পায়ে হেঁটে সৈনিক, মাত্র 2টি ঘোড়া ছিল, 70টি উট ছিল। সুবহানাল্লাহ। ঈমানী শক্তি নিয়ে মরার জন্য নেমে গেছেন। সুবহানাল্লাহ। যুদ্ধ হয়েছে,
হাজার 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 মানুষের বিরুদ্ধে মাত্র 300 জন। সেখানে আল্লাহ রসুলের নেতৃত্বে যেভাবে শিখিয়েছেন ঠিক সেভাবে ওনারা যুদ্ধ করেছেন। আল্লাহর কাছে আল্লাহ রসুল দোয়া করেছেন, ও আল্লাহ, ইয়া আল্লাহ, যুদ্ধ নামার আগে আল্লাহর কাছে সময় তো সংক্ষেপ, হাদিস শরীফ বয়ান আছে, ইয়া আল্লাহ, আমরা এখন কাফের বেদিনদের বিরুদ্ধে এখন যুদ্ধে নামবো, ইয়া আল্লাহ। আল্লাহ রসুল আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতেছে, ইয়া আল্লাহ, আমরা এক্ষণে দ্বীন ইসলামকে রক্ষার জন্য যুদ্ধে নামবো। আপনি তো দেখতেছেন আমাদের সংখ্যা, আমাদের সৈন্যবাহিনী খুবই সীমিত, ওরা তো অনেক বেশি। আপনি কি চান দুনিয়ার বুকে আপনার নাম নেওয়ার জন্য মানুষ না থাকুক? আপনি যদি চান আপনাকে ডাকার জন্য দুনিয়ার বুকে মানুষ না থাকুক, তাহলে আপনি আমাদেরকে পরাজিত করবেন। আপনি যদি চান দ্বীন ইসলাম অটুট থাকুক, কিয়ামত পর্যন্ত আপনাকে ডাকার জন্য মানুষ থাকুক, তাহলে আজকে আমাদেরকে আপনি বিজয়ী করবেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর কাছে এভাবে দোয়া করতেছে। শেষমেশ সাইয়েদনা আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলের হাত মোবারক ধরে নামাই ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আল্লাহ আমাদেরকে বিজয়ী দিবেন। সুবহানাল্লাহ। এই বলে সাইয়েদনা আমার রাসূলের সাথে সিদ্দিক আকবর সহ যুদ্ধের মধ্যে বেরিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এ হলো বদর দিবস, আগামীকাল 17 রমজান। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম ইয়া রাসূলাল্লাহ উযুর খালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা সালাতুন ইয়া। প্রিয় হাজরিন, এত বড় যুদ্ধ, সেখানে ফলাফল কি হলো? কাফেরদের 70 জন নিহত হয়েছে, আবু জেহেল সহ 70 জন নিহত হয়েছে, আরো 70 জন বন্দী হয়েছে। সুবহানাল্লাহ। এবং এই দ্বীন ইসলামের সর্বপ্রথম যুদ্ধে আমাদের দ্বীন ইসলামের মুমিনদের মধ্য থেকে 14 জন সাহাবা শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা হলেন, আমি নামটুকু একটু আপনাদের সামনে বলতেছি। আল্লাহ রাসূল বলেছে, এই যারা বদরের যুদ্ধে যারা রোজা রেখে শাহাদাত বরণ করেছে, বদরি সাহাবা, তাদের নাম ধরে আল্লাহর দরবার ওসিলা করে দোয়া করলে আল্লাহ রাসূল বলে তাদের দোয়া ফেরত হয় না। সুবহানাল্লাহ। এই 14 জন সাহাবা সেদিন শাহাদাত বরণ করেছেন। মুহাজিরদের মধ্যে 6 জন। সুবহানাল্লাহ। 1 নম্বর হযরতে মাহাজা ইবনে সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি প্রথম শহীদ হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 নম্বর হযরতে উমাইর ইবনে আবি ওয়াক্কাস, প্রত্যেকে বলি রাদিয়াল্লাহু তাআলা আন। 3 নম্বরে স্পেশাল কিছু আছে না? তিন নম্বরের মধ্যে শাহাদাত বরণ করেছেন হযরত জোশিমালাইন বিন আব্দে আমর, প্রত্যেকে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাফওয়ান বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5 নম্বরে হযরত আকিল ইবনে বুকাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 6 নম্বরে হযরত উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। মুহাজিরদের 6 জন, আনসারদের 8 জন। আনসারদের মধ্যে প্রথম শহীদ হলেন হযরতে হারেসা ইবনে সুরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আউফ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআব্বিস ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 নম্বরে শহীদ হলেন হযরতে মুবাশশির ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু। 11 নম্বরে হযরত সাদ ইবনে হাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 12 নম্বরে হযরতে রাফি ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 13 নম্বরে শহীদ হলেন হযরতে উমাইর ইবনুল হুম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। 14 নম্বরে শাহাদাত বরণ করেন হযরত ইয়াজিদ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, এই 14 জন বদরি শহীদদের নাম আমরা উচ্চারণ করেছি। ইয়া আল্লাহ, আজকে মাহে রমজানুল মুবারক তৃতীয় জুমা, আজকে যত উপস্থিত মুসল্লি কিরাম আমরা উপস্থিত হয়ে এই
বদরের কাহিনী কোরআন হাদিসের নিরিখ আমরা শ্রবণ করলাম এবং 14 জন শহীদের নাম আমরা উচ্চারণ করলাম। ইয়া আল্লাহ, আজকে এই বদরি সাহাবীদের নামের উসিলাই আমাদের প্রত্যেকের বালা মুসিবত দূর করে দিন, প্রত্যেক বলে আমিন। আমাদের সিয়াম সাধনা আল্লাহ আপনার দরবারে কবুল করুন, আমিন। আল্লাহ আমাদের তারাবি, আমাদের তাহাজ্জুদ, আল্লাহ আমাদের বিভিন্ন নফল সদকাগুলো আল্লাহ আপনার দরবারে কবুল আর মঞ্জুর করুন, প্রত্যেকে বলে আমিন। আজকে আর কথা আর বলবো না। আজকে মহিমান্বিত দিনে, জুমার দিনে দান করেছেন, হেফজখানার জন্য দান করেছেন সেক্রেটারি ইসলাম মিয়া চৌধুরী, পিতা মৃত ইব্রাহিম মিয়া চৌধুরী, হেফজখানার জন্য 200 টাকা মারহাবা দান করেছেন মরহুম আমির উদ্দিন চৌধুরী, মরহুমা কামরুন নাহার বেগম, তাদের মাগফিরাতের উদ্দেশ্যে মসজিদে দান করেছেন 10,000 টাকা। আল্লাহ মরহুম আমির উদ্দিন, মরহুমা কামরুন নাহারের আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দিন, প্রত্যেকে বলে আমিন। আজকে দান করেছেন বিদেশি প্রবাসী সোহেল চৌধুরী, পিতা ফুরকান আহমদ চৌধুরী, মসজিদের জন্য 1,000 টাকা মারহাবা। আল্লাহ এই প্রবাসী ভাই সোহেল চৌধুরীর পক্ষ থেকে, তার আব্বাজানের পক্ষ থেকে 1000 টাকার দানকে কবুল আর মঞ্জুর করুন, প্রত্যেকে বলে আমিন। দান করেছেন মরহুম মনির আহমদ চৌধুরী, মরহুমা বেগম রোকিয়া বেগম মাগফিরাতের জন্য দান করেছেন মসজিদে 500 টাকা মারহাবা। নাম বলতে অনিচ্ছুক এক মহিলা মসজিদের জন্য দান করেছেন 500 টাকা মারহাবা। আরেকজন ব্যক্তি নাম বলতে অনিচ্ছুক এক ব্যক্তি অসুস্থ, মসজিদের জন্য দান করেছেন 1050 টাকা, বলি মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ শেফায়ে কুল্লিয়া আজলাত তাম্মা নসিব করুন, প্রত্যেকে বলি আমিন। প্রত্যেকের দান এই মাহে রমজান মুবারককে 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহর দরবারে বৃদ্ধি করে দিন, প্রত্যেকে বলি আমিন।